আচ্ছা, ভিডিও শুরুর আগে একটা আপডেট দিচ্ছি। সেটা হচ্ছে আমি এই ক্লায়েন্টের কাজটা আপনাদেরকে দেখাইছি ভিডিওতে। তো ফাইনালি ক্লায়েন্টটা আবার ব্যাক করছে। সে আমার কাছে আমি প্রথম যে ডিজাইনটা করছিলাম ওইটাই ফাইনাল করছে এবং তারপরে অর্ডার করি এবং অর্ডার করার পরে এটা হচ্ছে আমাদের, তো আমি তাকে ফাইলগুলো ডেলিভারি করছিলাম। এখন দেখেন সে রিভিউ দিছে, তো আমি একটু রিভিউটা দেই, দেখা যাক সে কি রিভিউ দিছে আমাকে। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন সে 5 স্টার রিভিউ দিছে। যাই হোক, তো এটা আমি টোটালি আপনাদেরকে সবকিছু প্রথম থেকে দেখাইছি, আশা করি ভিডিওতে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা ফ্রিল্যান্সিং করতেছি। এখন এইখানে কিছু মানুষ আছে যারা ফ্রিল্যান্সিংয়ে খুব ভালো করতেছে, আর কিছু মানুষ আছে যারা ফ্রিল্যান্সিংয়ে অনেক চেষ্টা করতেছে কিন্তু ভালো করতে পারতেছে না। তো এইটা হওয়ার কারণ কি? যেহেতু আমরা যারা ফ্রিল্যান্সিং করার চেষ্টা করতেছি, ধরে নেওয়া যায় যে আমরা মোটামুটি সবাই কিন্তু স্কিলড, বা আমরা সবাই স্কিল ডেভেলপ করার চেষ্টা করতেছি। আপনাদের পরিচিত এমন অনেকে থাকতে পারে যে খুবই ভালো ডিজাইনার, বা যার ডিজাইন আপনার খুবই ভালো লাগে, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে সে ভালো ফ্রিল্যান্সার হচ্ছে না, বা সে ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে পারতেছে না। তো এইটার আসলে কারণ কি হতে পারে? তো প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে ভালো একজন ডিজাইনার হওয়া, বা ভালো একজন ডেভেলপার হওয়া, অথবা ভালো একজন মার্কেটার হওয়া একটা জিনিস, এটা আপনার স্কিল। আর ভালো একজন ফ্রিল্যান্সার হওয়া সম্পূর্ণ আলাদা একটা জিনিস। কেননা আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে। এখন সেই প্রোডাক্টটা আপনি কিভাবে সেল করতেছেন, আপনার সেল করার অভিজ্ঞতা কতটুকু, বা আপনি কোন ওয়েতে সেল করতে চাচ্ছেন, এইটা ডিপেন্ড করবে যে আপনি আপনার এই প্রোডাক্টটা মার্কেটে কত ভালো করবে। তো মনে করেন যে আমাদের এখানে, আমাদের দেশে বিভিন্ন ধরনের সাবান পাওয়া যায়। আমাদের এখানে লাইফ বয় পাওয়া যায়, লাক্স পাওয়া যাচ্ছে, স্যান্ডেলিনা পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের সাবান আছে। প্রত্যেকে বলতেছে যে আমি আমি সব থেকে ভালো, আমারটা ইউজ করলে এইটা হবে, আমারটা ইউজ করলে ওইটা হবে। বাট সব সাবান কিন্তু সমানভাবে পারফর্ম করতেছে না। এর কারণ হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ব্র্যান্ডিং। তার মানে আমরা যখন কোনো কিছু কিনি, বা আমরা যখন কোনো কিছু কেনার জন্য যাই, সাধারণত আমাদের একটা মনে মনে একটা বিশ্বাসের কাজ করে যে আমরা যদি লাক্স সাবান কিনি, লাক্স সাবানটা খুব ভালো, এটা কিনলে আমাদের জন্য ভালো হবে। বা আমরা সাপোজ যখন কিনতে যাচ্ছি বাজারে, আমাদের যে পছন্দের সাবানটা আছে, আমরা ওই সাবানের ব্র্যান্ডটাই কিনে নিয়ে আসি। হয়তো ওর পাশে আরেকটা সাবান আছে যেটা ওর থেকে ভালো, কিন্তু সেইটা আপনি অতটা চিনেন না। তো এখানে ব্র্যান্ড ভ্যালু একটা বড় জিনিস। এখন মনে করেন যে ব্র্যান্ড ভ্যালুটা কিভাবে তৈরি করবেন, বা একজন ফ্রিল্যান্সার সে কিভাবে ভালো করতে পারে। তো আমরা যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করার জন্য অ্যাকাউন্ট করতেছি, আমাদের কাছে যে বায়ারগুলো আসতেছে, যারা আমাদেরকে মেসেজ দিচ্ছে কাজ করার জন্য, তারা কিন্তু মনে মনে একটা এক্সপেকটেশন নিয়ে আসছে যে আমি এই কাজটা করতে চাই, এই কাজটা করার জন্য আমি একজন লোক খুঁজতেছি। তো সেই লোকটা খুঁজতেছে। এখন বিষয়টা কিন্তু এরকম না যে শুধুমাত্র সে আপনাকেই মেসেজ দিছে। হইতে পারে আপনার মতো আরও 5 জনকে সে মেসেজ দিছে, অথবা সে নর্মালি 5 জনকে দেখে তাদের মধ্যে থেকে সিলেক্ট করার পরে আপনাকে মেসেজ করছে। তার মানে আপনার যে স্কিল সেট আছে, আপনার যে দক্ষতা আছে, আপনি যেভাবে আপনার গিগটাকে সাজাইছেন বা আপনার সার্ভিসটাকে অফার দিচ্ছেন, সেটা তার কাছে পছন্দ হয়েছে বলেই সে আপনাকে মেসেজ করতেছে। কিন্তু সেই মেসেজটা আপনি অর্ডারে হয়তো কনভার্ট করতে পারতেছেন না। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে কমিউনিকেশন ল্যাক থাকে। সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে একজন ভালো কমিউনিকেটর হইতে হবে। আপনাকে যে মেসেজ করতেছে, আপনাকে এটা বুঝতে হবে যে সে একটা সমস্যার মধ্যে আছে, সে তার সমস্যাটা সমাধান করার জন্য একজন লোক খুঁজতেছে। এই সমস্যাটা যদি আমি সমাধান করে দিতে পারি, তার বিনিময়ে সে আমাকে একটা পারিশ্রমিক দিবে। বাট এইটাকে আমরা মনে মনে এরকম চিন্তা করি যে আমি খুবই অসহায় অবস্থায় আছি, আমি এখন ফ্রিল্যান্সিং করার চেষ্টা করতেছি, বা আমার অবস্থা খুব ভালো না, আমাকে একটা কাজ আসছে, এটা যে কোনোভাবে আমাকে পাইতেই হবে, আমি তাকে সার শুরু করে দিলাম, বা আমি তাকে বারবার বিরক্ত করতেছি, অথবা দেখা যাচ্ছে যে সে যে মেসেজটা করছে এটা আমরা বুঝতেছি না, বা আমি না বুঝে একটা রিপ্লাই করে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের ব্র্যান্ড ভ্যালুটাকে অনেক নিচে নামায় দেয়। একজন বায়ার যখন আপনাকে মেসেজ করতেছে, তখন ধরে নেন যে 50% ওই কাজটা আপনি পাইছেন। এখন এখানে এরকম হইতে পারে আপনার মতো আরও 4 জনকে মেসেজ দিছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওইখানে ওই সেম পেজে আরও 400 জন মানুষ ছিল। সেই 400 জন মানুষকে কিন্তু সে মেসেজ দেয় নাই। হয়তো আপনার মতো 4 জনকে সে সিলেক্ট করছে যে এর থেকে যে সব থেকে ভালো হবে আমি তার সাথে কাজ করব। আমাদের এখানে সর্বপ্রথম একটা মেসেজ যখন আপনি পাবেন, আপনাকে মেন্টালিটি এরকমভাবে তৈরি করে নিতে হবে যে হ্যাঁ, আমি একটা কাজে এক্সপার্ট, আমি এখানে এক্সপার্ট বলেই সে আমার কাছে আসছে, যে সে একটা কাজের জন্য আমার কাছে আসছে, সেই কাজটা আমি তার জন্য করে দেব। তো এইখানে সে আহামরি মহান কেউ না, আমিও আহামরি তুচ্ছ কেউ না। আমি স্কিল্ড, আমি একটা বিষয়ে এক্সপার্ট, তার জন্যই সে তার সমস্যাটা নিয়ে আমার কাছে আসছে।
তাহলে এখানে আপনাকে প্রফেশনালি সেটাকে হ্যান্ডেল করতে হবে। কিভাবে? প্রথমত হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে এই বায়ার আসলে কি চাচ্ছে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, এখান থেকে দেখেন। এটা একটা বায়ার, সে আমাকে মেসেজ করছে, হ্যালো, আই হ্যাভ এ স্কুল প্রজেক্ট দ্যাট আই নিড এ টাইপোগ্রাফি বেসড লোগো ক্রিয়েটেড ফর দ্য স্কুল ইজ কল্ড দ্য ড্রাগনস। তো এখানে ড্রাগন নামে কোনো একটা স্কুল আছে, সেই স্কুলের জন্য একটা টাইপোগ্রাফি ডিজাইন তার প্রয়োজন হচ্ছে, সেই ডিজাইনের জন্য সে আমাকে মেসেজ করছে। এখন আমার একটা গিগ আছে যেখানে আমি বলতেছি আই উইল ডু টাইপোগ্রাফি লেটারিং লোগো ডিজাইনস ফর ইউর বিজনেস। তো এখানে আমি যখন এটা বলতেছি তার ফলেই কিন্তু সে আমাকে মেসেজ দিছে। এখন সে যদি আমার এই গিগে যায় বা সে যখন সার্চ করতেছিল ফাইবারে, সে কিন্তু আমার এই গিগটা দেখছে, এটা তার সামনে আসছে বলেই কিন্তু সে আমাকে মেসেজটা করছে। এবং সে যখন আমাকে মেসেজটা করছে, আমি ফার্স্ট তাকে রিপ্লাই কি দিছি দেখেন, যে থ্যাংক ইউ। আমি তাকে অবশ্যই গ্রিটিংস দেবো, আমি এখানে লিখি যে থ্যাংক ইউ ফর রিচিং আউট টু মি। আমি এইভাবে শুরু করি, তারপর তার প্রশ্নটা, তাকে একটা সবসময় চেষ্টা করবেন যে প্রথম যে মেসেজটা আপনি পাবেন এখানে তাকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্য। কারণ কি, এই যে মেসেজটা সে আমাকে দিছে, হইতে পারে এই সেম মেসেজটা আরও 5 জন মানুষকে দিছে। তো যখন সে আরও 5 জন মানুষকে দিবে, তখন তার মধ্যে থেকে যদি কেউ কারোর সাথে সে কাজ করা শুরু করে দেয়, তাহলে সে কিন্তু আমার কাছে আর ব্যাক আসবে না। বাট যখন আমি তাকে একটা প্রশ্ন ছুড়ে দিতে পারবো, সে কিন্তু এটা আমার কাছে আবার ব্যাক আসতে বাধ্য হবে। তো এখানে আমি কি বলছি, থ্যাংক ইউ, সো ডু ইউ ওয়ান্ট মি টু রিক্রিয়েট ইট অর ডিজাইন সামথিং নিউ। এখানে সে কিন্তু একটা এক্সাম্পল আমাকে সেন্ড করছে, আমি একটু এক্সাম্পলটা দেখাই। অলওয়েজ বি ইয়োর সেলফ আনলেস ইউ ক্যান বি এ ড্রাগন, দেন অলওয়েজ বি এ ড্রাগন। এটা একটা ফেমাস কোট, আমরা এটাতে বিভিন্ন ধরনের ডিজাইন করি। এই ডিজাইনটা সে আমার কাছে নিয়ে আসছে। এখন এই ডিজাইনটা সে বিভিন্ন জায়গা থেকে কিনতে পারে, এটা এটসি থেকে কিনতে পারে বা বিভিন্ন স্টক সাইট থেকেও কিনতে পারে, ওইটা আমার দেখার বিষয় না। এখানে সে কিন্তু একটা ড্রাগন রিলেটেড ডিজাইন করে আমাকে সে পাঠাইছে, বা সে ডিজাইন সহ আমাকে পাঠাইছে। তখন আমাকে এটা বুঝতে হবে যে সে যেহেতু এখানে একটা টাইপোগ্রাফি বেসড লোগো সে চাচ্ছে তার জন্য, এটা তার স্কুলের জন্য, তো আমি এখান থেকে আস্ক করছি যে আমি কি এটা রিক্রিয়েট করবো নাকি নতুন কিছু ডিজাইন করব। যেমন আপনি যদি একজন ভালো ডিজাইনার হন, আপনি অবশ্যই বুঝতে পারবেন যে দেখেন এই ডিজাইনটা আসলে একটা ইমেজ, এর উপর বিভিন্ন ওয়াটারমার্ক আছে, ফলে এটা কেউ আসলে ইউজ করতে পারবে না। তো এটাকে যদি ইউজ করতে হয়, আপনাকে প্রথমত এটাকে রিমেক করতে হবে, যে এখানে আপনি এই ওয়াটারমার্কগুলো ছাড়া শুধু যে ডিজাইনের অংশ সেটুকু আপনি ডিজাইন করবেন। এখানে দেখেন ন্যান্সি রেনল্ডস এলিমেন্টারি, এটা হচ্ছে স্কুলের নাম, সেই ডিজাইনটা আমার কাছে নিয়ে আসছে। বাট একজন ডিজাইনার হিসেবে আমি জানি যে এটা একটা ভালো ডিজাইন না, বা এটা ডিজাইনটা খুবই সুন্দর, বাট এটা ইউজেবল না। এটাকে ইউজেবল করতে হলে আমাকে এর উপর থেকে ওয়াটারমার্কটা রিমুভ করতে হবে। এই নামটা নতুন, এই নামটা কিন্তু এই ডিজাইনের সাথে ম্যাচ করতেছে না। তাহলে কি করতে হবে, আমাকে এই নামটার সাথে সুন্দরভাবে ম্যাচ করাইতে হবে, বা এই ডিজাইনটাকে নতুন করে তৈরি করতে হবে। যেহেতু এটা একটা ইমেজ, তাহলে এই ইমেজটাকে আমার এখন কি করতে হবে, প্রফেশনালি ভেক্টর দিয়ে ডিজাইন করতে হবে। তো এখন এখানে আমি তাকে প্রশ্ন করছি, করার পরে দেখেন সে আমাকে রিপ্লাই করছে সামথিং ডিফারেন্ট, দে লাইকড দিস ওয়ান বাট দিস ইজ প্রিটি ফেমিনাইন। তো এখানে বলতেছে সামথিং ডিফারেন্ট, মানে সে সেমটা চাচ্ছে না, এবং সে এটাও বলতেছে যে এটা আসলে প্রিটি ফেমিনাইন, তার মানে এটা একটু মেইলি টাইপের ডিজাইন। যেহেতু এটা একটা স্কুল, এখানে ছেলেও আছে মেয়েও আছে, ফলে এটা একটু মেইলি টাইপের ডিজাইন হয়ে গেছে। এখানে বিভিন্ন রকমের এলিমেন্ট, টাইপোগ্রাফির বিভিন্ন রকমের ডেকোরেটিভ এলিমেন্ট ইউজ করার কারণে বিষয়টা একটু মেইলি হয়ে গেছে। তো সে সামথিং নিউ চাচ্ছে। তো ওকে, তখন আমি তাকে রিপ্লাই করতেছি, ওকে আই উইল রিডিজাইন দ্যাট, সো হাউ উইল ইউ ইউজ ইট, আই মিন এ লোগো অর টি শার্ট গ্রাফিক। এখন সে আমাকে মেসেজ করছে কিন্তু লোগোর জন্য, বাট সে আমাকে যা দিচ্ছে এটা কিন্তু আসলে লোগোর ক্যাটাগরিতে পড়ে না, যেহেতু এটা একটা কমপ্লিট ডিজাইন, একটা লোগো ডিজাইন এরকম হয় না। তো আমি একজন ডিজাইনার, আমি এটা জানি। এখন আমি যদি এটা জানি, তাহলে কিন্তু আমার এটা প্রশ্ন করা উচিত যে এটা তুমি কী কাজে ইউজ করবা। তুমি যদি এটাকে একটা ডিজাইন হিসেবে, একটা টি শার্ট ডিজাইন হিসেবে ইউজ করতে চাও, তাহলে আমি একভাবে ডিজাইন করব। তুমি যদি এটা একটা লোগো হিসেবে ইউজ করতে চাও, তাহলে আমি অন্য একটাভাবে ইউজ করব। তো যখন আপনি প্রশ্নগুলো তাকে করতেছেন, তার মানে কি, এটা হচ্ছে আপনি কিন্তু এই জিনিসটা বোঝেন, বা আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি কিন্তু জিনিসটা টোটালি বুঝি, এবং বুঝি বলে কি করতেছে, আমি এখানে তাকে প্রশ্ন করতেছি তুমি কিভাবে ইউজ করবা। তো সে এখানে বলতেছে উইল বি এ টি শার্ট ফর এ স্কুল, দ্য নেম অফ দ্য স্কুল ইজ ন্যান্সি রেনল্ডস এলিমেন্টারি, দে আর দ্য ড্রাগনস অ্যান্ড ওয়ান্ট হোয়াইট অ্যান্ড ইয়েলো মানে নেভি শার্ট। তার মানে শার্ট কালার হবে নেভি ব্লু, এর উপরে হোয়াইট এবং ইয়েলো কালারের ডিজাইন করতে হবে। তো এখানে এসে এটা বলতেছে যে স্কুলের নাম হচ্ছে ন্যান্সি রেনল্ডস এলিমেন্টারি। তো আমি তাকে আস্ক করতেছি, ওকে দ্যাটস পসিবল, শুড আই ইউজ দ্য কোট ইন মাই ডিজাইন অর ইউজ দ্য স্কুল নেম অনলি। এখন সে এখানে বলতেছে এটা টি শার্ট হবে এই স্কুলের জন্য। এখন আমার কাছে দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আমি এই নামটা দিয়ে একটা লোগো তৈরি করতে পারি, বা এই নামটা দিয়ে একটা ডিজাইন তৈরি করতে পারি,
সে চাইলে সেই ডিজাইনটাই টি শার্টের উপর প্রিন্ট করতে পারে। আবার সে আমাকে এই এক্সাম্পলটা পাঠাইছে, তো এটা পাঠানোর তো কোনো না কোনো একটা কারণ আছে। তো সেই জন্য আমি তাকে আস্ক করলাম যে এটা আসলে আমি কি ওইটা শুধুমাত্র স্কুলের নামটা ইউজ করবো এখানে, নাকি আমি এটার সাথে আমার এই যে আমি যেটা বলছি যে শুড আই ইউজ দ্যাট কোট ইন মাই লোগো। কোট মানে হচ্ছে উক্তি, তো আমি কি এই যে উক্তিটা অলওয়েজ বি ইউর সেলফ আনলেস ইউ ক্যান বি এ ড্রাগন, তো আমি কি এই উক্তিটা ইউজ করব, নাকি আমি এখানে শুধুমাত্র স্কুলের নামটা ইউজ করব। তো সে এখানে বলতেছে লেটস গো উইথ দ্য স্কুল নেমড অ্যান্ড ইফ ইউ ক্যান ওয়ার্ক ড্রাগনস ইন দ্যাট উড বি গ্রেট। তার মানে যেহেতু এখানে নামের সাথে ড্রাগন কথাটা আছে, অর্থাৎ এখানে স্কুলের বিভিন্ন মটো থাকে। কেউ নিজেদেরকে ড্রাগন মনে করে, কেউ নিজেদেরকে ঈগল মনে করে, কেউ নিজেদেরকে উল্ফ মনে করে, বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। তো এখানে বলতেছে যেহেতু তারা ড্রাগন পছন্দ করে, তো সেই ক্ষেত্রে তুমি যদি এটাকে স্কুলের নাম ইউজ করো এবং সাথে যদি ড্রাগন কথাটাকে ইউজ করতে পারো সেটা বেটার হয়। তো আমি এখানে বলছি ওকে আই ক্যান ওয়ার্ক উইথ দ্যাট সিন্স ইটস নট এ লোগো, সো ইট উইল বি ইন মাই টি শার্ট গিগ অ্যান্ড $70 ইন মাই স্ট্যান্ডার্ড প্যাকেজ অফ গ্রাফিক্স ওয়ার্ক। তো আমি এখানে থেকে জানাই দিছি যে দেখো আমি এটা এখন পর্যন্ত যে ইনফরমেশন আমি পাইছি এখান থেকে, আমি এটা দিয়ে কিন্তু কাজ করতে পারি। বাট যেহেতু এটা একটা লোগো না, সে আমাকে মেসেজ করছে আমার লোগো গিগে, যেহেতু এটা একটা লোগো না, এটা একটা টি শার্ট হবে, তো সেই ক্ষেত্রে তোমাকে আমার টি শার্ট গিগে যে প্রাইস দেওয়া আছে সেই প্রাইস নিতে হবে, এবং এটাকে আমি $70 বলছি। সাধারণত স্ট্যান্ডার্ড যে ডিজাইনগুলো, অর্থাৎ যে ডিজাইনের মধ্যে গ্রাফিক্স থাকবে এবং যে ডিজাইনের মধ্যে টেক্সট থাকবে, এগুলোকে আমি $70 করে ডিজাইন করি প্যাকেজ অফ গ্রাফিক্স ওয়ার্ক। তো সে বলছে ওকে সাউন্ডস গুড। তো আমি বলছি আই হ্যাভ এ $50 অফার টু দ্যাট ফর টেক্সট বেসড ওয়ার্ক অনলি ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই। তো আমি এখানে তাকে এটাও বলে দিছি, যেহেতু অনেক সময় বায়াররা বুঝতে পারে না, কেউ যদি কারো গিগে যায়, সাপোজ আমি আপনাকে একটু দেখাই, আপনি আমার এই গিগে আসলেন, এসে দেখলেন যে বেসিক প্রাইস $40, আপনি অর্ডার করে দিলেন। বাট অনেক বায়ার এটা বোঝে না যে এখানে স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ আছে যেটাতে $70, এখানে প্রিমিয়াম একটা প্যাকেজ আছে যেখানে একটা ডিজাইন আমি $100 করতেছি, বা এখানে আমি 3টা ডিটেলস লোগো দিচ্ছি $100। তো এইটা কিন্তু অনেকে বোঝে না, ঠিক আছে। এখানে দেখেন বেসিকে হচ্ছে $40, এখানে আমি 2টা লোগো ডিজাইন দিব, মানে 2টা কনসেপ্ট দিব, ঠিক আছে। এই যে 2 কনসেপ্ট ইনক্লুডেড, 2টা আইডিয়া দেবো, তার মধ্যে থেকে সে যে কোনো একটা চুজ করতে পারবে। তো এইটা অনেকে বোঝে না, অনেকে দেখা কি $40 তাহলে অর্ডার প্লেস করে দিই। বাট সে যেটা চাচ্ছে, সে যদি আমার কাছে 3টা অপশান চায় বা এরকম কোনো কিছু চায়, সেক্ষেত্রে সেটা কিন্তু আমার প্রিমিয়াম প্যাকেজ বা $100 প্যাকেজে পড়বে। তো এই জন্য হচ্ছে আমাকে বলে নিতে হয়েছে যে এটা কিন্তু আসলে আমার লোগো গিগে পড়তেছে না, যে লোগোর যে গিগটাতে তুমি মেসেজ করছো যে এখানে 2টা কনসেপ্ট পাবা $40, এটা সেইখানে পড়তেছে না, এটা পড়তেছে আমার $70 গিগের মধ্যে পড়তেছে। তো এখন সে বলতেছে যে ঠিক আছে সাউন্ডস গুড। তখন আমি বলছি যে আই হ্যাভ এ $50 অফার টু। তার মানে আমার যে টি শার্ট গিগটা, সেখানে আমি প্রথমত বেসিক যে ডিজাইনগুলো, যেগুলো শুধুমাত্র টেক্সট দিয়ে ডিজাইন করি, এগুলো আমি $50 করে চার্জ করি। তো সে এখানে বলতেছে, আমি বলতেছি তুমি যদি চাও এটা কিন্তু ট্রাই করতে পারো। সেই ক্ষেত্রে সে কিন্তু গ্রাফিক্স পাবে না, সে শুধুমাত্র টেক্সট বেস পাবে। এখানে যেরকম শুধুমাত্র টেক্সট দিয়ে ডিজাইনটা করা হয়েছে, এর মধ্যে মূলত কোনো গ্রাফিক্স নাই, যেমন এই যে ড্রাগনের উইংস বা ফ্লেম, এগুলো আসলে গ্রাফিক্সের মধ্যে পড়ে না। তো সে বলছে না ঠিক আছে সমস্যা নাই, সে বলতেছে যে লেটস গো $70 ফর দিস ওয়ান। সে বলতেছে $70 সাথে সে যাবে। তো আমি এখানে বলছি শিওর গিভ মি 24 আওয়ার টাইম, আই উইল সেন্ড ইউ এ ড্রাফট, ইফ ইউ লাইক দ্যাট উই ক্যান কন্টিনিউ। তো এখানে একটা আমি ট্রিক্স খাটাইছি যেটা হয়তো আপনারা জানেন না বা অনেকে এটা ইউজ করেন না। সেটা হচ্ছে কি, দেখেন আমি এখানে তাকে বলে দিছি যে হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে আমার কথাবার্তা সুন্দর হয়েছে, আমি তোমার সাথে প্রাইস নিয়ে আলোচনা করে ফেলছি, এখন আমি তাকে অর্ডারটা দিয়ে দিলাম। এখন বাই চান্স আমি তাকে ডিজাইনটা করছি, এই মেসেজটা, এই স্পেসিফিক বায়ারটাকে আমি আপনাদের সাথে কেন দেখাচ্ছি, এটার কারণ আমি বলতেছি একটু পরে। তো এখন যেহেতু সে রাজি হয়ে গেছে $70 অর্ডার করার জন্য, আমি চাইলে কিন্তু তাকে অফারটা পাঠিয়ে দিতে পারতাম। বাট আমি তাকে পাঠিয়ে দিলাম, সে অ্যাকসেপ্ট করে নিল, আমি ডিজাইন করে দিলাম, বাট কোনো কারণে সে পছন্দ করলো না। তখন কি হইতো, তখন কিন্তু একটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা ছিল, এবং একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে ক্যান্সেল হচ্ছে সবথেকে খারাপ জিনিস। তো এখানে কি করতে হচ্ছে দেখেন, আমি তাকে বলছি শিওর গিভ মি 24 আওয়ার টাইম, আই উইল সেন্ড ইউ এ ড্রাফট, ইফ ইউ লাইক দ্যাট উই ক্যান কন্টিনিউ। মানে আমি তোমাকে একটা ড্রাফট করে পাঠাবো, এটা যেরকম একটা ছবি, এরকম একটা ইমেজ তোমাকে পাঠাবো, তুমি যদি এটা লাইক করো তাহলে আমরা কন্টিনিউ করব। তাহলে কি হবে, সে পছন্দ করলে আমি তাকে অর্ডারটা করব, পছন্দ না করলে অর্ডার করব না। সেই ক্ষেত্রে কি হবে, আমার একটু কষ্ট হবে যে আমি ডিজাইনটা করলাম বাট সে পছন্দ করলো না, বাট এক্ষেত্রে আমার কিন্তু কোনো ক্যান্সেল হচ্ছে না। তো সে বলছে অসাম, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। তো দেখেন আমি এটা হচ্ছে আমরা 28 তারিখে কথা বলতেছি, আমি 29 তারিখে তাকে একটা ড্রাফট করে পাঠাইছি, হিয়ার ইজ দ্য আপডেট ফর ইউ। এখন এইখানে আমি আবার 2-3টা অপশান করছি যে ইট ক্যান বি কালারফুল টু, ওকে লেট মি গেট সাম ফিডব্যাক,
would actually say go more of a vintage vibe, navy shirt and white yellow colorway। তো এখানে আমি একটু ভুল করছিলাম, সেটা কিন্তু এই যেটা সে বলছে হোয়াইট ইয়েলো কালার হবে, মানে সাদা এবং হলুদ কালার হবে, এটা হচ্ছে নেভি শার্টের উপর যাবে, এটা সে আগে একবার বলছে, বাট আমি এটা খেয়াল করতে পারিনি। তো সেই ক্ষেত্রে কি করতে হইতো, মানে আমাকে খুব খেয়াল করে কাজ করতে হতো যে সে কি চাইছে, তাহলে প্রথমবারে আমি তাকে এমন একটা ড্রাফট পাঠাইতাম যেন সে এই কথাটা বলার সুযোগ না পায়। এনিওয়ে, তো আমি তাকে এই ডিজাইনটা করে পাঠাইছি এখানে। এটা হচ্ছে ন্যান্সি রেনল্ডস, এটা হচ্ছে তার স্কুলের নাম এলিমেন্টারি। এখানে আমরা একটা ড্রাগনের ছবি ইউজ করছি। ড্রাগনের ছবিটা কিভাবে তৈরি করা, কিভাবে কি করা, এগুলা আপনারা সবাই যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন তারা জানেন, এটা সিলুয়েট ছবি। তো এখান থেকে আমি 2024টাকে অ্যাড করছি আমার মতন করে, জাস্ট এখানে একটা ফাঁকা জায়গা ছিল, তো এটা হচ্ছে তার জন্য আমি মেন ডিজাইনটা করছি। এটা যদি একজন ভালো গ্রাফিক ডিজাইনার হন, আপনার হয়তো 10 মিনিট বা 15 মিনিট সময় লাগবে করতে। এনিওয়ে, তো সে এখানে বলছে যে নেভি ব্লু হইতে হইতো, মানে নেভি ব্লু শার্টের উপরে হোয়াইট ইয়েলো কালার হইতে হইতো। তো আমি যেহেতু ভুল করে ফেলছি এখানে, তখন আমি বলছি ইটস কমপ্লিটলি ভেক্টর গ্রাফিক্স, সো এনিথিং ইউ ওয়ান্ট ইজ পসিবল। তার মানে আমি তাকে এটা বুঝাইছি যে এটা কিন্তু আসলে যেমন এই যে বলতেছে না ভিনটেজ ভাইব থাকতে হইতো, তো ভিনটেজ ভাইব হচ্ছে এইটা যে আমরা গ্রান্ড টেক্সচার ইউজ করি না, যেটাতে দেখতে মনে হয় একটু পুরনো পুরনো ডিজাইনটা। যেমন দেখেন এই ডিজাইনটা দেখতে একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোথাও কোনো দাগ নাই, কোনো ছেঁড়া ফাটা নাই, বাট এই ডিজাইনটা দেখতে ওরকম না। এটা দেখতে একটু মনে হচ্ছে কিছু কিছু জায়গা থেকে একটু ক্ষয় হয়ে গেছে, একটু রং উঠে গেছে, বাট এটা হচ্ছে ভিনটেজ স্টাইল। তো আমি এখানে তাকে এটা করে পাঠাইছি, যেহেতু নেভি ব্লু হবে শার্ট কালার, তো আমি ব্যাকগ্রাউন্ড কালার রাখছি নেভি ব্লু। এখানে ইয়েলো এবং হোয়াইট কালারটাকে আমি ইউজ করছি, আমি ডাইরেক্ট হোয়াইট ইউজ না করে একটা অফ হোয়াইট কালার ইউজ করছি এখানে। তো করার পরে সে বলতেছে যে ওকে, সো ইনস্টেড অফ 2024 জায়গায় ক্যান ইউ অ্যাড সিন্স অন ওয়ান সাইড অ্যান্ড 1924 অন দ্য আদার সাইড। তো এখানে আমি বলছি যে ওকে, আমি এটা আপডেট করে দিব। তো এখানে সে যেটা বলছে সিন্স 1924, আমি এটাকে আপডেট করে দিছি 2024 সরায়ে, এবং এখানে আমি তাকে একটা মকআপও করে দিছি যে দেখো এটা টি শার্টের উপরে প্রিন্ট করলে কেমন দেখা যাবে তুমি দেখো। তো এইখানে যখন আমি তার সাথে এভাবে কাজ করতেছি, এখন আমি এটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে যখন আমরা এইভাবে কাজ করতেছি, সে কিন্তু ফার্স্ট অফ অল সে একটা ফিল পাচ্ছে যে না, আমি এখানে ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি, আমি এখানে একটা কাজ করার জন্য আসছি। আসার পরে সে আমাকে সময় দিচ্ছে এবং আমি যেটা বলতেছি সেই অনুযায়ী সে কাজ করতেছে। এখন তার সাথে আমি কথা বললাম, সে বললো যে এটা করতে হবে, আমি বললাম ঠিক আছে করা যাবে, এই নাও অফার। সে অর্ডার প্লেস করে দিল। আমি একটা ডিজাইন করে, সাপোজ আমি এই প্রথম ডিজাইনটা করে আমি ডেলিভারি করে দিলাম, যেহেতু আমি ভুলে গেছিলাম যে ইয়েলো হোয়াইট কালার হবে, নেভি ব্লু শার্ট হবে, তো এটাকে আমি ডেলিভারি করে দিলাম। দিলে সে কিন্তু যখন আমরা ডেলিভারি করে দিচ্ছি অর্ডারটা, সে কিন্তু তখন একটু টেনশনে পড়ে যাবে যে এই অর্ডারটা এখন কিন্তু এইটা যদি আপনি একটু এক্সপিরিয়েন্স হন তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই অর্ডারটা আসলে তার নিজের কাজ না। সো ওকে লেট মি গেট সাম ফিডব্যাক, তার মানে সে কারোর কাছ থেকে ফিডব্যাক নিবে। হইতে পারে সে একজন টিচার ওই স্কুলের, সে বাকি টিচারদের থেকে একটা ফিডব্যাক নিবে, অথবা হইতে পারে এই কাজটা তার কাছে আসছে, সে ইউএসএতে একজন প্রিন্ট পারসন, সে এখানে প্রিন্টিংয়ের বিজনেস করে, তার কাছে এই ডিজাইনটা করার জন্য একটা অর্ডার আসছে, সে আমাকে দিয়ে করাই নিচ্ছে। এটা আমি করতেছি $70, কেউ যদি ইউএসএতে করতো সে হয়তো বা $200 বা $300 চার্জ করতো এটার জন্য। তো সেই ক্ষেত্রে এটা তার জন্য সহজ, কাউকে একজন দিয়ে করাই নিলাম, কোনো একজন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ফিলিপিন্স দিয়ে করাই নিলাম। $70 তো অনেক হাই, এটা $20 কেউ করে দিবে, তো এটা ওদের জন্য সহজ। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি এটাকে ডেলিভারি করে দিতাম সে কিন্তু একটু অসন্তুষ্ট হইতো, কারণ কি তাকে এখন ফিডব্যাক নিতে হবে, কাউকে দেখাইতে হবে, সে অ্যাপ্রুভ করলে সেই অনুযায়ী সে করবে, তারপরে যে ফাইনালাইজ করতে পারবে। তো আমি ডাইরেক্ট ডেলিভারি করে দিলে সে টেনশনে পড়ে যাইতো। তখন কি হয় যে সাধারণত ব্যাড রেটিং হওয়ার সম্ভাবনা থাকে, বা সে রিভিশন চাইবে, রিভিশনে আপনি আবার সেন্ড করবেন, আবার রিভিশন চাইবে, আবার সেন্ড করবেন, তো এই ক্ষেত্রে একটা লং প্রসেস হয়ে যায়। তো এখানে আমি তাকে পাঠাইছি, সে বলতেছে ওকে, সো আমি এটাকে পাঠাইছি যে এটা আপডেট। তারপরে দেখেন সে আমাকে কি মেসেজ দিচ্ছে, এটা হচ্ছে গতকালকে মেসেজ দিছে। সো চেঞ্জ অফ প্লান্স, দে রিয়েলি লাইক দ্য ডিজাইন আই সেন্ট ওভার, ক্যান ইউ প্লে উইথ দ্যাট অ্যান্ড দেন জাস্ট অ্যাড ইন দ্য স্কুল নেম ফর মি। এখন সে বলতেছে যে প্ল্যান চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমি যে ডিজাইনটাকে করে দিছি এইটা তাদেরকে দেখাইছে, বাট তারা হয়তো অতটা পছন্দ করে নাই, কারণ কি এখানে আমরা শুধুমাত্র স্কুলের নামটা ইউজ করে ডিজাইন করছি, এখানে আর কোনো কিছু ডিজাইন করি নাই। তো সেই ক্ষেত্রে তারা কি বলতেছে যে সেন্ড ওভার অ্যান্ড ক্যান ইউ প্লে উইথ দ্যাট অ্যান্ড দেন জাস্ট অ্যাড ইন দ্য স্কুল নেম। তার মানে সে যেটা ডিজাইনটা আমাকে পাঠাইছিল সেই ডিজাইনটা সে আমাকে পাঠাইছে যে এইটার সাথে শুধুমাত্র তার স্কুলের নামটাকে আমাকে অ্যাড করে দিতে হবে। তো দেখেন এটা তার অরিজিনাল ডিজাইন ছিল, এই ডিজাইনটাকে আবার করা হয়েছে, করার পরে এই ডিজাইনটাতে আমি আবার ওই স্কুলের নামটা শুধু নিচের দিকে অ্যাড করে দিছি, বাট বাকি ডিজাইন যা ছিল তাই করা হয়েছে। এবং যখন এখানে নামটা অ্যাড করে দিছি তখন আমি একটা সিমিলার ফন্ট খুঁজে বের করছি এই ডিজাইনটার জন্য, পাশাপাশি
পাশাপাশি এই ডিজাইনের মধ্যে থেকে কিছু এলিমেন্ট নিয়ে, যেমন এই পার্টটা নিয়ে আমি এখানে বসাইছি, কিছু দাগ ইউজ করছি যেন এটা ডিজাইনের সাথে ওভারঅল ম্যাচ করে, যেন দেখে মনে না হয় এরকম কোনো একটা কিছু যে কেউ জাস্ট একটা নাম এখানে বসাই দিছে। তো সেই জন্য আমি এটাকে ম্যাচ করছি এর সাথে। এবং সে এখানে তারপরে বলতেছে যে এটা কালার করতে হবে, যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে হোয়াইট আর ইয়েলো কালার হবে, নেভি শার্ট কালার হবে, তো এখানে আমি তাকে এটা ইউজ করছি। এবং সে এখানে বলছে যে ফ্লেমের কালার হচ্ছে অরেঞ্জ হবে, অরেঞ্জ জাস্ট ফর দ্য ফ্লেম। তো আমি এখানে ফ্লেমটাকে অরেঞ্জ রাখছি, রাখার পরে এই যে ফ্লেম অরেঞ্জ রাখছি, বাকি সবকে আমি ইয়েলো আর হোয়াইটের মধ্যে কনভার্ট করছি। তো এখন এইটা এই পর্যন্ত আছে, এটা এখনও কিন্তু অর্ডার হয় নাই। আমি চাইলে এটা অর্ডার করতে পারতাম বা অর্ডার করার পরে আপনাদেরকে দেখাইতে পারতাম, বাট আমি চাচ্ছিলাম যে আপনারা একটু প্রসেসটা দেখেন, যে আসলে আমরা যখন কাজ করি বা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার যদি আপনি হইতে চান, তাহলে আপনাকে কোন প্রসেসে কাজ করতে হবে বা কীভাবে আপনাকে ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হবে। এখানে অনেক সময় দেখা যায় কি আমরা বলে রাখি যে আমাদের গিগে আনলিমিটেড রিভিশন, বাট যখন কোনো ক্লায়েন্ট আসে সে আনলিমিটেড রিভিশন চায়, তখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বা আমরা চিন্তা করি যে এত রিভিশন তো দিয়ে পারতেছে না, এত রিভিশন দেওয়া যায় না। এখানে আরেকটা বিষয় আছে, আমি যে কোনো ক্লায়েন্টের জন্য এরকম কাজ করতাম না। এখানে প্রথম কথা হচ্ছে সে একজন যে ফাইবার প্রো ক্লায়েন্ট। তো ফাইবার প্রো ক্লায়েন্ট যারা হয় তারা হচ্ছে হাই লেভেলের ক্লায়েন্ট, তার মানে তারা এক্সট্রা ফি দিয়ে এখানে কাজ করতেছে যেন তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো একজন সেলার যেরকম আমি টপ রেটেড বলে আমার গিগের প্রাইস একটু বেশি, তো যে সেলারটা যে বায়ারটা প্রো তারও এখানে মর্যাদা বেশি বা মূল্য বেশি। আমি যদি এর সাথে কাজ করি, এ যদি আমাকে একটা রিভিউ দেয়, 5 স্টার রিভিউ দেয়, সেটা আমার জন্য আর 2-3টা 5 স্টার রিভিউ থেকে বেশি মূল্য বহন করবে এখানকার জন্য। আমরা যেহেতু সেলার প্লাস ইউজ করতেছি, এটা ইউজ না করলে আপনি দেখতে পারবেন না। আমি এখান থেকে তার সম্পর্কে কিছু বিস্তারিত জানতে পারতেছি, যেমন সে এখানে 139টা অর্ডার এখন পর্যন্ত কমপ্লিট করছে, সেই বায়ার। দ্যাট মিনস সে একজন রেগুলার বায়ার, সে মোটামুটি কাজ করে। অ্যাভারেজ রেটিং গিভেন, সে অ্যাভারেজে কত রেটিং দিছে, সে অ্যাভারেজে সবাইকে 5 স্টার দিছে। হয়তো 139টার মধ্যে সে 130 জনকে 5 স্টার দিছে, বাকি 9 জনের হয়তো তার খারাপ কিছু হতে পারে। অ্যাভারেজ অর্ডার প্রাইস হচ্ছে আন্ডার $35। এখানে দুইটা জিনিস আছে, প্রথমত হচ্ছে সে অনেক অর্ডার কমপ্লিট করছে, দ্বিতীয়ত হচ্ছে সে 5 স্টার, এখানে সে ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 স্টার দেয়, ফলে সে একজন ভালো বায়ার। একজন ভালো বায়ার পাওয়া একজন ফ্রিল্যান্সারের জন্য, একজন সেলারের জন্য খুবই ভালো একটা জিনিস, কারণ একজন ভালো বায়ার আপনার সাথে বারবার কাজ করতে পারে, ঠিক আছে। আবার দেখেন সে একজন রিপিট বায়ার, অর্থাৎ একজন বায়ারকে যখন রিপিট বায়ার দেখানো হয়, তার মানে সে একই সেলারের কাছ থেকে বারবার অর্ডার করে, তার রিপিট অর্ডার রেট হচ্ছে হাই, তার অর্ডার কমপ্লিট করার রেট হাই। তার মানে সে এমন একজন বায়ার না যে শুধু অর্ডার প্লেস করে চলে যায়, সে অর্ডারগুলো কমপ্লিট করে এবং সে রিভিউ দেয় এবং সে রিপিট অর্ডার করে। এবং সে লাস্ট অর্ডার কবে করছে? সেপ্টেম্বর 27 তারিখে, তার মানে এই 2-1 দিন আগেই সে লাস্ট অর্ডার করছে। এবং সে সাধারণত কী করে, ভেক্টর ট্রেসিং যে ক্যাটাগরিটা আছে ফাইবারে, সেইখানে অর্ডার করে। তো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা বায়ার সম্পর্কে এর থেকে বেশি আর কোনো কিছু জানার প্রয়োজন হয় না। এখন যখন আমি এত কিছু জানতে পারতেছি এই বায়ারটা সম্পর্কে, যে না এই বায়ারটা মোটামুটি একজন খুবই ভালো বায়ার, এবং আমরা যদি বায়ারদের কথা বলি, এটা খুবই ভালো কোয়ালিটির একজন বায়ার। তো যখন একজন ভালো কোয়ালিটির বায়ার আপনার কাছে আসবে, তখন অবশ্যই আপনাকে আপনার হাইয়েস্টটা দিয়ে তার জন্য চেষ্টা করতে হবে। এবং যখন আপনি এইভাবে তাকে একটা প্রসেস, এখানে একটা জিনিস দেখেন, আপনাদেরকে এতগুলো কথা এই জন্য বলতেছি, আমি এখানে এটা দেখাচ্ছি না যে কিভাবে কাজ করলাম তার সাথে, বা সে এখনও অর্ডার করে নাই, সে অর্ডার করবে। সে এখন লাস্ট সিন করছে 21 আওয়ার্স আগে, তার মানে সে এখনও আজকে অনলাইন আসে নাই, সে আসলে এটা নিয়ে ফাইনালাইজ হয়ে যাবে। তো এইখানে এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে দেখেন, আমরা যদি এই প্রসেসের মাধ্যমে কাজ করি, যখন আমরা একটা অর্ডার নিচ্ছি বা অর্ডারে কাজ করতেছি, আমরা যদি সেই অর্ডারে সময় দেওয়ার চেষ্টা করি, তাহলেই কিন্তু ওই বায়ারটা আপনার জন্য একজন রিপিট ক্লায়েন্টে পরিণত হবে এবং সে বারবার আপনার কাছে ফিরে আসবে। এর কারণ হচ্ছে, যখন আমরা নর্মালি একটা অর্ডার করতেছি, এই অর্ডারটা আমরা শুধুমাত্র অর্ডার নিলাম, ডিজাইন করে ডেলিভারি করে দিলাম, এইটা না করে তাকে সময় দিচ্ছি, তার মতামতকে গুরুত্ব দিচ্ছি, তাকে ফিডব্যাক নেওয়ার সময় দিচ্ছি, যে তুমি নিয়ে আসো তোমার ফিডব্যাক, আরেকজনের কাছ থেকে নিয়ে আসো তোমার ফিডব্যাক, তুমি এসে আমাকে বলো। তো এরকম যখন করতেছি, তখন কিন্তু এটা মোটামুটি আমাদের জন্য, মানে এটা হচ্ছে বেস্ট ওয়ে। আপনি যদি কাজ করতে চান, তাহলে এটা আপনার জন্য বেস্ট অপশন। আপনি এইভাবে কাজ করলে সব থেকে ভালো করবেন। আমি এখানে আপনাদেরকে একটা অর্ডার একটু দেখাই, এটা আরেকটা বায়ার। তো দেখেন, এখানে সে আমাকে 4:12 কালকে রাতে মেসেজ করছে, গত রাতে 4:12 মেসেজ করছে। সে একটা ইমেজ নিয়ে আসছে, যে ইমেজটা সে আমাকে এরকম একটা ইমেজ সে তৈরি করে দিতে বলতেছে। এখন এটা কিন্তু ফটোশপ দিয়ে করলে খুবই সিম্পল একটা কাজ, জাস্ট মাল্টিপ্লাই বা যে কোনো একটা ওভারলে ইফেক্ট দিয়ে দিলে এটা হয়ে যাবে, বাট সে এটিকে প্রিন্ট করবে। তো ফলে এখানে কি করতে হচ্ছে আমাকে, আমি প্রথম যখন তাকে মেসেজ করছি, আমি তাকে ড্রাফট রেডি করে পাঠাইছি। সে আমাকে 4:12 মেসেজ করছে, আমি তাকে একটা রিপ্লাই দিছি যে থ্যাংক ইউ, ডু ইউ ওয়ান্ট দ্য এক্স্যাক্ট ইমেজ টু বি ভেক্টরাইজড অর মেক দ্য ডিজাইন ইন দ্যাট থিম।
মানে এই যে থিমটা তুমি পাঠাইছো, আমি কি এই আইডিয়া দিয়ে কোনো একটা ডিজাইন করব, নাকি এক্স্যাক্টলি এই ইমেজটাই আমি ভেক্টরাইজ করব? তো আমি আগেই যেটা দেখাইছি যে আমাকে প্রথমত একটা কোশ্চেন ছুড়ে দিতে হবে বায়ারকে। যখন আমি কোশ্চেন করব, সে কিন্তু ওই কোশ্চেনটা রিপ্লাই করার জন্য সে আমার কাছে ব্যাক করবে, ঠিক আছে? বাট এখানে দেখেন আমি তাকে এক্স্যাক্ট আমি ডিজাইনটা করে পাঠাইছি, কারণ তখন অলরেডি রাত 4টা 4:30 বেজে গেছে, আমি ঘুমাইতে যাব। তো সেই জন্য আমি আর সময় নেই না, আমি ডিজাইনটা করে পাঠাইছি, জাস্ট 2 মিনিটের একটা কাজ। সে বলতেছে ইয়া দ্যাটস পারফেক্ট, ক্যান আই গেট দ্য ফ্রেজ বেটার টুগেদার স্ট্রঙ্গার টুগেদার। মানে সে আমাকে পরবর্তী কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। এটা একটা সিম্পল ডিজাইন ছিল, এই যে এতটুকু একটা ডিজাইন আমার 2 মিনিট সময় লাগছে সর্বোচ্চ করতে। এটার জন্য আমি $50 চার্জ করছি তাকে, যেটা যাই হোক। তো $50 দিয়ে তাকে অফার পাঠাইছি। সে তারপর বলতেছে যে এই যে একটা সে পাঠাইছে, ব্যাচ পাঠাইছে, মানে এইটা হচ্ছে ফ্রন্টে যাবে, টি শার্টের ফ্রন্টে এটা হবে, ব্যাকে সে একটা ফ্রেজ দিছে বেটার টুগেদার স্ট্রঙ্গার টুগেদার, ওইটার সাথে এইটা দিতে হবে। তো এইভাবে আর কি সে কিছু মডিফিকেশান চাইছে, যেটা আমি করে দিছি পরবর্তীতে। সরি, এটা হচ্ছে ফ্রন্ট ডিজাইন, এটা ব্যাক ডিজাইন, জাস্ট 2 থেকে 3 মিনিটের ব্যাপার, মানে আমি যদি ডিজাইনটা করি। বাট এখানে দেখেন যে আমার এটা করতে করতে প্রায় 6টা 7টা বেজে গেছে। তার মানে কি, সে আমাকে 4টার সময় মেসেজ করছিল, বাট আমি তার সাথে 7টা পর্যন্ত কাজ করছি। করার পরে আমি তাকে কিন্তু নর্মালি এই যে সে যেভাবে চাইছে আমি এটাকে রেডি করে দিছি, কারণ সে একটু রিপ্লাই দিচ্ছিল পরে পরে। আমি এখন পাঠাচ্ছি, সে হয়তো 1 ঘন্টা পরে রিপ্লাই করতেছে। এটা হচ্ছে কি, সে হয়তো কোনো কাজ কামের মধ্যে ব্যস্ত ছিল, বা সে হয়তো নর্মালি আমার মতোই হয়ে মোবাইল নিয়ে বা কম্পিউটার নিয়ে বসে থাকে না। তো যাই হোক, এখান থেকে তাকে আমি পাঠাইছি, সব কিছু ফাইনালাইজ করে দিছি। তখন আমি তাকে বলছি সেন্ড ইউর ফাইলস, তো বলছে হ্যাঁ পাঠাই দাও। তো সে আমাকে করছে যে হ্যাঁ পাঠাই দেন। আমি ডিজাইন পাঠাই দিছি, সব কিছু দিয়ে আমি ঘুমাই গেছি কালকে রাতে। যে আমি কালকে 6:55 তাকে লিখছি যে আই এম সেন্ডিং দেম শর্টলি, দিয়ে আমি বলছি, সে বলছে থ্যাংক ইউ, ওকে। আমি ঘুমাই গেছি, চলে গেছে। বাট আজকে সে মেসেজ করতেছে, প্লিজ লেট মি নো এ টাইম হোয়েন ইউ থিঙ্ক ইউ উইল সেন্ড মি দ্য ফাইলস। এখন আমি কিন্তু এটা অলরেডি তাকে ডেলিভার করে দিছি, ঠিক আছে? তো ডেলিভার করে দেওয়ার পরে সে বলতেছে সো আই ক্যান টেল দ্য লোকাল প্রিন্টার টুডে থ্যাংক ইউ স্যার। তো সে আমাকে স্যার বলতেছে, এটা জাস্ট একটা সম্বোধন, ব্যাপার না। তো সে এখানে বলতেছে কি যে তুমি আমাকে কখন ফাইলগুলো পাঠাতে পারো, আমাকে আজকে এটা লোকাল প্রিন্টারকে পাঠাইতে হবে। তো আমি এখানে লিখছি আই ডেলিভার্ড দ্যাম ইয়েস্টারডে, প্লিজ চেক দ্য অর্ডার পেজ, থ্যাংক ইউ, এক্সিলেন্ট ওয়ার্ক মাই ফ্রেন্ড। তো এখানে সে আমাকে বলছে, বলার পরে সে আমাকে রিভিউ দিছে। আমি এখানে একটু তার রিভিউটা এখনও দেই নাই, আমি তাকে রিভিউটা দিয়ে আপনাদেরকে দেখা দিয়েছি যে কালকে রাতে আমি এই মেসেজটা পাইছি। দেখেন আমি এখানে কি রিভিউ পাবো আমি জানি না, বাট আমি কনফিডেন্ট আমি 5 স্টার পাবো, কারণ আমি এখানে ভালোভাবে কাজ করছি, তাকে সময় দিছি, তাকে ডিসিশন দেওয়ার জন্য সময় পাইছি। আমি জাস্ট লিখলাম থ্যাংক ইউ, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, বানান ভুল করতেছি, ওকে। জাস্ট লিখে আমি তাকে 5 স্টার দিছি, এখান থেকে 5 স্টার দিয়ে আমি সেন্ড করতেছি। এখন দেখা যাক সে আমাকে কি রিভিউ দিছে। সে কিন্তু আমাকে আবার $10 টিপ দিছে, ওকে। সেও আমাকে একটা 5 স্টার রিভিউ দিছে। এখানে দেখেন সে এখানে লিখছে যে আই উইল ইউজ হিম ফর মেনি আদার প্রজেক্টস, গ্রেট ওয়ার্ক। তার মানে এইখানে যে আমি 4টার সময় সে আমাকে মেসেজ দিল, আমি তাকে বলতে পারতাম যে আমি আজকে কাজ করতেছি না, আমার ওয়ার্কিং আওয়ার শেষ, আমি কালকে তোমাকে এটা করে জানাবো। বাট এটা তার জন্য আর্জেন্ট ছিল, সে আমাকে প্রথম মেসেজে বলছে যে এটা আর্জেন্টলি করতে হবে। তার ফলে আমি তাকে সময় দিছি, এবং 4টার সময় আমি ঘুমাইতে না যে আমি নর্মালি 5টা থেকে 5:30টার মধ্যে ঘুমাই পড়ি, আমি সেইখানে কালকে 7:30 পর্যন্ত কাজ করছি এই অর্ডারটাতে। এটা কিন্তু শুধুমাত্র যে $50 একটা অর্ডার ছিল বিষয়টা সেটা না, এটা হচ্ছে ক্লায়েন্টের একটা আর্জেন্সি যখন আমি সলভ করে দিচ্ছি, সে তার একটা জরুরি সময় আমি তাকে যখন সাপোর্ট দিচ্ছি, সেও আমাকে সাপোর্ট দেবে, এবং নেক্সট টাইম সে কিন্তু আমার কাছেই আসবে। তো এটা হচ্ছে প্রফেশনালিজম, এটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা। আমি এতক্ষণ ধরে কথা বলে যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, যে এইটাই কিন্তু আসলে মূলত প্রফেশনালভাবে ফ্রিল্যান্সিং করা। আপনি যত স্কিলড হন না কেন, যত ভালো কাজ জানেন না কেন, কোনো কিছু ম্যাটার করবে না যদি কিনা আপনি একজন মানুষকে সন্তুষ্ট করতে না পারেন, তাকে আপনি রিপিট বায়ার তৈরি করতে না পারেন। তো এখানে সে আমাকে দিছে, রিভিউ দিছে, কিছু অপশন সিলেক্ট করছে, পোলাইটনেস, লেভেল অফ কোঅপারেশন, ডেলিভারি টাইম, যাই হোক এগুলো সে আমার সম্পর্কে লিখছে। এখানে আরও অনেক কিছুটা সিলেক্ট করতে পারতো, সেটা এগুলো পছন্দ করছে, সিলেক্ট করছে। আমি চাইলে এখানে কিছু একটা তাকে বলতে পারি, আমি তাকে বলে দিলাম থ্যাংক ইউ। দেওয়ার পরে সে এখান থেকে এটা নর্মালি সে আমার এখানে রিভিউটা দিয়ে দিছে। আমি তাকে 5 স্টার দিছি, সে আমাকে 5 স্টার দিছে। এখানে সে $10 টিপ দিছে, এবং আমি আশা করি যে এই বায়ারের যখনই কোনো পরবর্তীতে কোনো ডিজাইনের প্রয়োজন হবে, সে কিন্তু আমার কাছেই আসবে। কারণ কি, সে এখানে একটা কোয়ালিটি সার্ভিস পাইছে। শুধু যে একটা গ্রাফিক তার জন্য তৈরি করে দিলাম, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি তাকে সময় দিছি, তার কথাটা শুনছি, তাকে মূল্যায়ন করছি, এবং তার যেভাবে দরকার ছিল সে কিন্তু যথেষ্ট ব্যাক অ্যান্ড ফোর্থ করছে। সে এটা না ওইটা না এরকম করছে, বাট আমি সেটা করে আমি আমার সময়টাকে দিয়ে তাকে সন্তুষ্ট করছি। এখন তার যখনই কোনো সমস্যা হবে, হইতে পারে এটা একটা কঠিন প্রজেক্ট ছিল, নেক্সট
প্রজেক্টটা অনেক সহজ একটা প্রজেক্ট সে আমাকে দিয়ে দিবে, যেটা করতে আমার আরও অল্প সময় লাগবে। যদিও এটা করতে আমার হয়তো সব মিলে আমার 10 মিনিট সময় লাগছে, কারণ এটা হচ্ছে একটা ভেক্টর ফাইল, এটা অলরেডি ভেক্টর ফাইল পাওয়া যায়। তো ওভারঅল ডিজাইনটা করতে আমার 10 মিনিট সময় লাগে নাই। বাট এখানে আমি $60 আর্ন করলাম, এবং এটা হচ্ছে শুধুমাত্র যে $60 আর্ন করলাম সেটা না, আমি একটা ক্লায়েন্ট আর্ন করলাম। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। আমরা একটা অর্ডার পাইলেই চিন্তা করি যে ওকে অর্ডার পাইছি, এটা কোনোভাবে কমপ্লিট হলেই হয়। বাট আপনি চিন্তা করেন যে একটা অর্ডার হয়তো $50 বা $100, বাট একজন ক্লায়েন্ট কিন্তু টাকার খনি। অর্থাৎ সে আমার জন্য হইতে পারে আমি তার সাথে $500 পর্যন্ত কাজ করলাম, $5000 পর্যন্ত কাজ করতে পারি তার সাথে, ঠিক আছে? তো যাই হোক, এটা আর কি বিষয়, আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আসলে ফ্রিল্যান্সিংয়ে যারা সফল হইতে পারতেছেন না, বা যারা একটা পর্যায়ে যাওয়ার পরও আটকাই গেছেন, আপনারা একটু এইখানে সময় দেন। আপনারা ক্লায়েন্টটাকে একটু সময় দিয়ে ডিজাইনটা করেন। সবসময় চেষ্টা করবেন যে ক্লায়েন্টের সাথে কথা বলে বলে কাজ করে, এটা ডিজাইন করেন বা ডেভেলপ করেন, বা আপনি যে সেক্টরে কাজ করেন, আপনি যদি একজন ডেভেলপার হন, একটা চেঞ্জ করছেন, সেটা চেঞ্জ করে তার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেন, তারপর আপনি পরবর্তীতে আগান। আপনি যদি ভিডিও এডিটর হন, আপনি আগে এটাকে কমপ্লিট না করে, ফাইনাল ডেলিভারিটা না করে আপনি আগে তাকে দেখান। আপনি সাইজে ছোট করে পাঠান, আপনি তাকে ওয়াটারমার্ক করে পাঠান। যেমন আমি যখন তাকে এখানে পাঠাচ্ছি, আমি এখন যখন তাকে আমার ডিজাইনগুলো পাঠাচ্ছি যে দেখো কি হয়েছে, কেমন হয়েছে, এটা কিন্তু কোনো অরিজিনাল ফাইল না, এটা জাস্ট একটা স্ক্রিনশট, আপনারা দেখলেও বুঝতে পারবেন। তো এটা সে নিয়ে গেলেও কোনো কাজে লাগাতে পারবে না। ফলে এমন না যে সে আমাকে পেমেন্ট না করে এটা নিয়ে যাবে, ঠিক আছে? ফলে আপনি তাকে আগে পাঠান, আগে তার কাছ থেকে অনুমতি নেন যে হ্যাঁ আসলে কি ঠিক আছে সব কিছু, শুড আই সেন্ড ইউর ফাইলস? ইয়েস স্যার, অ্যান্ড আর দ্য এআই ফাইল ওর পিএইচডি? আমি লিখছি এআই, তো বলছে ভেরি গুড, আই এম সেন্ডিং দেম শর্টলি। সো দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করবেন, হয়তো পরবর্তী কোনো ভিডিওতে কথাবার্তা হবে। আসসালামু আলাইকুম।